খুব সুন্দর একটা দিন হয়েছে। মানে চারদিকে তাকালে না বোঝাই যাবে না এটা আসলে বছরের কোন সময়, কিন্তু একটা সময় তো বটেই। সেই সময়টাতে তো বলতেই হবে কেমন আছো সব, ভালো তো? আচ্ছা, সাধারণত ঝগড়ার ডায়লগগুলো কি হয় বলো তো? না, হ্যাঁ, হ্যাঁ, না। তো সকালবেলা কেন এরকম ঝগড়ার কথা বলছি সেটা ক্রমশ প্রকাশ্য, একটু বাদেই শুনবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, সকালেই একটা আমার মনে হচ্ছিল মজার, কিন্তু যারা ঝগড়া করছিলেন তাদের মোটেই মজার মনে হচ্ছিল না, এরকম একটা ঝগড়া শুনলাম। মানে ঘুমই ভাঙলো, হ্যাঁ না, হ্যাঁ না। তারা সম্পর্কে যে কেউ হতে পারে। আসলে আমরা সাধারণত নিজের মতটাই না অন্যের ওপর চাপিয়ে দিই, এবং ওই উল্টোটাও হয়, আরেকজন তার মতটা আমার উপর চাপিয়ে দেন। আমাদের মনেই থাকে না যে আমরা সবাই এক মাপের নই, এবং অদ্ভুত একটা প্রবৃত্তি বা অদ্ভুত একটা স্বভাব আছে আমাদের, কিছুতেই না আমরা অন্যের ভালোটা দেখতে পাই না, এবং সব সময় একটা কোনো কিন্তু নিয়ে আমরা মাথা খারাপ করি। তা কীরকম বলি, যেমন ধরো আমি একরকম করে রান্না করেছি বা আমি একরকম করে একটা ডেটা সাজিয়েছি অফিসে, সেটা তোমার পছন্দ নাই হতে পারে, কিন্তু তুমি যদি শুরুতেই বলে দাও তোমাদের কিছু হবে না, একদম হয়নি, একদম খারাপ, তাহলে কি হয় বলো তো? তোমার মনোবলটা কমে যায়, তাই না? এবং মনোবলটা কমে গেলে না তোমার যে বাড়িতে তুমি এসেছো সে বাড়িটাও তোমার একটা কিরম ভয়ের জায়গা মনে হয়, আর অফিসটা তো মনে হয় যে জুজুর একজন আছেন তার কাছেই এসেছি, তিনি আমি যা কিছু করব সেটাতে একটা কলম চালাবেন কিংবা বলে দেবেন ধু তোমার ভবিষ্যৎ কাজলকালি কিচ্ছু হবে না। কিন্তু তার চেয়ে যদি তোমার প্রসেসটাকে আমি একটু ভালো বলি, এবং ভালো বলে বলি বাহ তুমি এরকম করে করেছো, আমি এরম করি, তোমারটাও তো খারাপ না, নট এ ব্যাড আইডিয়া, ঠিক আছে, এটাও একবার চেষ্টা করা যেতে পারে। তাহলে যে রিটার্নটা তুমি দিতে পারো বা দিতে চাও, সেটা কিন্তু কোনো কিছু দিয়ে মাপা যাবে না। আমার সবসময় মনে হয় যে ইনস্টেড অফ ফাইন্ডিং ফল্টস উইথ আদার্স, আমরা যদি একটু তাদের ভালো দিকগুলো দেখি, অ্যাকনলেজ করি, শুধু দেখি না, তাহলে বোধহয় অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। একটা ব্যক্তিগত কথা এই প্রসঙ্গে বলি, আমরা ছোটোবেলায় আমাদের একজন বাবু মিয়া দাদা ছিল, তার কাছে আমরা অনেকটা সময় থেকেছি, মানে স্কুলে গেছি, বিকেলে খেলতে গেছি, সে এসে ছুটির দিন একটা ভারী ভীষণ একটা বেস ভয়েসে ডাক দিত, সব উঠে পড়ো, চুলটা হিঁচড়ে লাও। তার মানে ওই চুল হিঁচড়ে নিলে আমরা সব বেরোতে পারবো, আর আমরা একদম লাফ দিয়ে উঠে চুলটা আঁচড়ে নিয়ে যে যেমন আছে ওর সঙ্গে বেরিয়ে যেতাম। বাবু মিয়া কিছুদিন আগে চলে গেল, সেও কিছুদিনটা খুব কম দিন নয়। যাই হোক, তখন জানতে পারলুম বাবু মিয়া চলে যাবার পরে যে বাবু মিয়া নাকি তখনকার সময়ের একজন নামকরা কি বলবো সমাজবিরোধী ছিল, বোধহয় কোনো খুনের মামলাতেও তাকে জড়ানো হয়েছিল, আরও অনেক রকম কিছু। কিন্তু আমার বাবা তাকে বিশ্বাস করে নিজের ছেলে মেয়েদের দায়িত্ব পর্যন্ত দিয়েছিলেন, এবং কি রেজাল্ট হয়েছিল সেটা নিশ্চয়ই আমার কথা থেকে বোঝা যাচ্ছে। আমার ছোটোবেলা যেমন আমার বাবা মা ভাই বোনকে ঘিরে আছে, তেমনি বাবু মিয়াও আমার পার্ট অফ আমার ছোটোবেলা। কাজেই মনে হচ্ছিল যে একটু হ্যাঁ যদি আমরা বলি, হ্যাঁ আর নার মধ্যে, যে হ্যাঁ হ্যাঁ তোমাকে দিয়েও হবে, তোমার কাঁধেও হাত রাখা যায়, এবং তোমার কাঁধে আমি যদি সেই সুন্দর হাতটা রাখি তুমি হাত বাড়িয়ে আমাকে বুকে টেনে নেবে। আমি বলছি না নির্বিশেষ হতে, নির্বিচার হতে, অথবা বিশ্বাস করে ঠকতে, কিন্তু আমাদের বুদ্ধি বিবেচনা শুভ বোধ দিয়ে যদি আমরা আরেকটি মানুষকে ঘরে ফেরাতে পারি, যদি তাকে আমাদের বন্ধু সঙ্গী করতে পারি, সেটা বোধহয় আমাদের সবার পক্ষে খুব কাজের হয়, ভালো লাগার হয়, বাঁচার মতো হয়। আজকে আর থ্যাংক ইউ বলছি না।
না না থ্যাংক ইউ বলবোই, থ্যাংক ইউ বলাটা মানে পার্ট অফ আওয়ার বিইং হয়ে করে ফেলতে হবে, তা না হলে সমস্ত জিনিসই বড্ড বেশি কিরম কিরম পাশ দিয়ে বেরিয়ে যায়, মানে সাবস্ক্রাইব করার জন্য, তাই তো? ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ইউটিউবে। আর পুরনো ভিডিওগুলি যদি দেখতে চাও সেগুলি তো সব পাচ্ছই দেখতে এখানে। আর আর কি, ভালো থেকো, শিগগির শিগগির দেখা হবে, থেকো আমার সঙ্গে, কেমন?